রাসূলুল্লাহ আপনার জন্য জান কুরবান, আপনার জন্য বাপ কুরবান, আপনার জন্য মা কুরবান, এক কথায় পুরো পৃথিবী আপনার জন্য কুরবান করতে ওমর রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি কিতাব লিখছেন কিতাবুশ শিফা। সেই কিতাবুশ শিফার মধ্যে ইমামে কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করছেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসে আছেন, সমস্ত সাহাবাগণ বসে আছেন। অনেক সাহাবার সামনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করছেন, এই ওমর বলো তুমি কার চাইতে বেশি কার সঙ্গে বেশি মোহাব্বত করো? এই ওমর তুমি আমার সঙ্গে মোহাব্বত করো না আমার ছাড়া অন্য অন্য জিনিসের সঙ্গে বেশি মোহাব্বত করো? হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের প্রাণ ছেড়ে, আমি নিজের জান ব্যতীত, প্রাণ ব্যতীত সব চাইতে আপনার সঙ্গে বেশি মোহাব্বত করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি নিজের প্রাণের সঙ্গে বেশি মোহাব্বত করি, আমি নিজের জানের সঙ্গে রুহের সঙ্গে বেশি মোহাব্বত করি, আমি নিজের দেহুর সঙ্গে বেশি মোহাব্বত করি। এই দেহু ছাড়া এই দুনিয়াতে মা বাপ ধন দৌলত সম্পদ এক কথায় সব চাইতে আপনার সঙ্গে বেশি মোহাব্বত করি। আমার নবী পাক বলছেন, ওমর এখনো তোমার ঈমান কমপ্লিট হয়নি। জোরে বলতে হবে। এই ওমর এখনো তোমার ঈমান কমপ্লিট হয়নি। হযরত ওমর চিন্তা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করি, আপনার কলমা পড়ি, আল্লাহকে এক মানি, সব কিছু করি, আপনি যা বলেন আদেশ পালন করি, আপনার এক এক তরিকার উপরে চলার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ি, আপনি বলেছেন যাকাত আদায় করো, যাকাত আদা করছি। ইয়া রাসূলুল্লাহ হজ করার পরেও, যাকাত আদায় করার পরেও, নামাজ পড়ার পরেও, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে থাকার পরেও, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন ওমর তোমার ঈমান কমপ্লিট হয়নি। ইয়া রাসূলুল্লাহ ঈমান কি করে কমপ্লিট হবে? আমার নবী মুস্তাফা বললেন, ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা নিজের মায়ের চাইতে, নিজের বাপের চাইতে, নিজের ধন দৌলত সম্পদের চাইতে, নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান কমপ্লিট হবে না। নিজের জানের চাইতেও বেশি মোহাব্বত করতে হবে ওমর। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটাই কথা? হ্যাঁ ওমর। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম খায়া বলি, আপনার সামনে আপনাকে সাক্ষী বানিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে নে ওমর এই দুনিয়াতে যা কিছু আছে সব চাইতে আপনার সঙ্গে বেশি মোহাব্বত করবে। বলুন সুবহানাল্লাহ। মা বাপের সঙ্গে মোহাব্বত পরে করবো, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে মোহাব্বত আগে হবে। ইয়া রাসূলুল্লাহ নিজের ধন দৌলত সম্পদ পরে আপনি আগে থাকবেন, মা পরে আপনি আগে থাকবেন, বাবা পরে আপনি আগে থাকবেন, এক কথায় আত্মীয় স্বজন রিশতেদার পরে আপনি আগে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান কুরবান, আপনার জন্য বাপ কুরবান, আপনার জন্য মা কুরবান, এক কথায় পুরো পৃথিবী আপনার জন্য কুরবান করতে ওমর রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহাব্বতের শুধু দাবি করলে হবে না, দাবি করার সঙ্গে সঙ্গে কিছু দলিলেরও প্রয়োজন আছে। আছে কি নাই? দলিলেরও প্রয়োজন আছে। শুধু মহাব্বত, আমরা বলি নবীর সঙ্গে মহাব্বত করি, কিন্তু মহাব্বতের কোনো দলিলের প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবাগণ কত মোহাব্বত করতেন, আমার নবীর সঙ্গে সাহাবিয়াত কত মোহাব্বত করতেন। আজকে আপনারা মনে রাখবেন, আপনারা শুনবেন, যুদ্ধের ময়দানে কোনো মা যখন নিজের সন্তানকে আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতেন, এর জন্য পাঠাতেন না এই আমার সন্তান যাও তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধ করার জন্য, যুদ্ধ করে তুমি বাড়িতে ফিরে আসবা। না না, প্রত্যেক মায়ের ইচ্ছা হতো, প্রত্যেক বাবার ইচ্ছা হতো, প্রত্যেক ভাইয়ের ইচ্ছা হতো, প্রত্যেক বোনের ইচ্ছা হতো, প্রত্যেক মহিলার ইচ্ছা হতো, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন আমার কোনো সন্তান যুদ্ধের ময়দানে যাবে, আপনার সঙ্গে কোনো আমার ভাই যখন যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, একটা ইচ্ছা হতো। কি ইচ্ছা? মুহাব্বতে রাসূল, আমার নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবা, বাড়ি ফিরে আসবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবা, শহীদ হওয়ার জন্য পাঠাতেন। জোরে বলুন। যুদ্ধের ময়দানে পাঠাতেন শুধু শহীদ হওয়ার জন্য। কার মুহাব্বতে? জোরে বলবেন না। কার মুহাব্বতে? নবীর মুহাব্বতে।